শিডিউলে তো অ্যাজ পার শিডিউল ছাই নেই। ছাইটা কেন আসবে? এটা যারা করেছে তারা এখন বুঝবে ছাইটা ফেলার জন্য আজকে এজেন্সিকে কষ্ট করতে হচ্ছে, তাদের কিছু লস হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানুষের সাথে এটা করতে হবে। তা আমরা সবাই জানি ছাই চাপা বলে বাংলায় এক প্রবাদ আছে, ছাই চাপা। তো আমরা চোখের সামনে, এবং আমিও প্রথমবার দেখলাম ছাই চাপা কাকে বলে। ছাই চাপা সত্যি হলো, এটা শুধু আর প্রবাদ বাক্যে নেই, ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সাথে কারা যুক্ত আমরা সবাই জানি। ছাইচাপা দুর্নীতির পর্দাফাঁস। রায়গঞ্জ বাসস্ট্যান্ড প্রকল্পে উঠল অনিয়মের অভিযোগ। ছাই উড়িয়ে সত্য চাপা কতদিন বা থাকে? দুর্নীতির কালো ছাপ একদিন আলোয় ফাঁকে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে নির্মীয়মান বাসস্ট্যান্ডকে ঘিরে যে বিতর্ক সামনে এসেছে তা যেন সেই প্রবাদকেই আবার মনে করিয়ে দিল। ছাইচাপা আগুন একদিন জ্বলবেই। বিগত তৃণমূল আমলে শুরু হওয়া এই প্রকল্প নিয়ে এখন উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, প্রকল্পের মাটি ভরাটের কাজে নির্ধারিত মান বজায় না রেখে কিছু অংশে ছাই ব্যবহার করা হয়েছে, যা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। প্রায় 1 বছর আগে তৎকালীন রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ও তৎকালীন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের শিলান্যাসও হয়েছিল। কিন্তু বর্তমানে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ছাইয়ের নিচে সত্য লুকায় ভাবলে যারা সুখ জনতার চোখ এড়ায় না, কিছু খুলে যায় সব মুখ। সম্প্রতি নির্মাণস্থল পরিদর্শনে যান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। পরিদর্শনের সময় অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তারা ক্ষোভ প্রকাশ করেন। সাংসদ কার্তিক চন্দ্র পাল স্পষ্ট জানিয়ে দেন, কাজের শিডিউলে ছাই ব্যবহারের কোনো উল্লেখ নেই, তাই জনস্বার্থে নির্ধারিত মান মেনেই কাজ সম্পূর্ণ করতে হবে। প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীও এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন এবং দোষীদের চিহ্নিত করার ইঙ্গিত দেন। তাদের নির্দেশে সংশ্লিষ্ট অংশ থেকে ছাই অপসারণের কাজ শুরু হয় এবং ঠিকাদার সংস্থাও আশ্বাস দেয় যে শিডিউল অনুযায়ী উন্নত মানের কাজ সম্পূর্ণ করা হবে। জিরো টলারেন্স নীতি আজ দুর্নীতির শত্রু, জনতার টাকায় কাজ হবে, এটাই এখন মন্ত্র। বর্তমান প্রশাসনের সূত্রে জানা গেছে, উন্নয়নের নামে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। জনস্বার্থের প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে কঠোর নজরদারি চলবে। রায়গঞ্জবাসীর আশা, বিতর্ক পেরিয়ে প্রকল্পটি সঠিকভাবে সম্পূর্ণ হবে এবং শহরের পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।